এই দেখেন, এই যে এইটা, এই টিস্যু পেপার, এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ, এটা আরামসে বের হয়, ঠিক না? কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে, দেখছেন নি, এইটা এমনি টান দিলে খোলে না, এটা টাইন না ছিঁড়তে হয়, টান দিয়ে দিয়ে কি করতে হবে, টুকটুক করে ছিঁড়তে হয়। এই আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে, আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে। এ কারা? তারা কারা? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওরা যারা আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলছে, তোর কলজা ছিঁড়ালাম, তোর কলজা ছিঁড়া ফেলবো, তোর রুহু ছিঁড়া ফেলবো আজরাইল দিয়ে, মনে রাখিস। এখন ভাত খাও, দুনিয়া ভোগ করো, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও কি করে, ভোগ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে। এখন নামাজ নষ্ট করে মানে কি? বললাম যে নামাজ পড়ে না, এটা না, নামাজ পড়ে কিন্তু কি করে? তিন শ্রেণী। এক, যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে, সবসময় ইউআখিরুনাস সালাহ, নামাজকে সবসময় তাখির করে, সবসময় দেরিতে নামাজ পড়ে, দেরিতে অভ্যস্ত, নামাজের ওয়াক্তের একেবারে লাস্ট মাথায় নিয়া, একেবারে বেড়াত লাগাইয়া, এটারে একেবারে শেষ মাথাত নিয়ে কি করে? আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, অর্থাৎ সে অপেক্ষা করে, আসরের নামাজ পড়ে না, সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়। আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন, হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, শয়তানের দুইটা সিংহের মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময়। এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজ যেন 4টা ঠক্কর মারে, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে ফেলছে লাস্ট টাইমে। রাসূল বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ।